যে আমি হয়তো ভেবেছিলাম ওনার কথা যে তারা প্রত্যেক যুদ্ধ গেলে তারা কেন বিজয় হয়, কি এমন জাতি যাদের সঙ্গে পৃথিবীর কোনো পরাশক্তি পারে না। তিনি সিদ্ধান্ত দিয়ে বলছেন যে এই জাতি এমন এক জাতি যারা মৃত্যুকে কামনা করে, মৃত্যুকে ভালোবাসে, মৃত্যুকে আলিঙ্গন করতে চায়, যারা চায় যেন মৃত্যু আল্লাহর রাস্তাতে হয়ে যায়। তিনি তারপরে সিদ্ধান্ত দিয়ে বলছে যে জাতি মৃত্যুকে ভালোবাসে সে জাতিকে কে হারাতে পারে। এটা হচ্ছে একজন ইহুদি লেখকের প্রায় 1000 পৃষ্ঠার বই। তিনি গোটা ইতিহাসকে তিনি সামনে রেখে 3টে কথা আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। তিনি মুসলমানের পক্ষে নয়, বিরুদ্ধে তিনি কলম ধরেছেন, সমালোচনা করছেন গোটা বইয়ে। কিন্তু শেষ মধ্যে একথা বলতে বাধ্য হচ্ছে যে জাতি মৃত্যুকে ভালোবাসে। যে বাড়ি থেকে যে যার সময়তে বের হয় এবং বলে আল্লাহ যেন আমাকে শহীদ হিসাবে কবুল করে নেয়, তো যারা মৃত্যুকে ভালোবাসে, মৃত্যুকে ভয় করে না, মৃত্যুকে আহ্বান করে, এই জাতিকে আপনি আর কী দিয়ে ভয় দেখাতে পারেন? আর পৃথিবীর যতগুলো আর্মি ফোর্স আছে তারা যখন কোনো যুদ্ধে অবতীর্ণ হয় সেই সময় তাদের যুদ্ধে অবতীর্ণ হওয়ার বেশ কয়েকটা কারণ হতে পারে। তার মধ্যে 1 নম্বর কারণ যে না সে চাকরি করছে, সে চাকরি করছে। 2, এবং এই যুদ্ধ মন চায় না চায় তাকে চাকরি হিসাবে দায়িত্ব হিসাবে দায়িত্ব পালন করছে, কিন্তু পিছনে একটা পিছুটান আছেই, তার পরিবার আছে না? কিন্তু একজন মুসলমান যখন এখানে নেমে পড়ে তখন সে ব্রেন থেকে তার সমস্ত কিছু হারিয়ে যায় এবং তার লক্ষ্য উদ্দেশ্য একটাই থাকে। তাই জাতির সঙ্গে পৃথিবীর যত বড় পরাশক্তি এসেছে কোনোদিন কেউ তাদের সঙ্গে অস্ত্রের মাধ্যমে যুদ্ধ করে পারেনি। চেঙ্গিস খাঁ, হালাকু খাঁ নাম শুনেছেন? তাতারিয়াদের ইতিহাস পড়েছেন? এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, যদি ইউটিউবে গিয়ে লিখেন বা গুগলে গিয়ে লিখেন যে চেঙ্গিস খাঁ, হালাকু খাঁ কে এরা, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমুল ফাতাওয়ার মধ্যে এই বিষয়ে ডিটেল আলোচনা করেছেন। এবং এরা ছিলেন শেখুল ইসলামের যুগে ভয়ঙ্কর জাতি। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়া বিখ্যাত ইতিহাসের গ্রন্থ 7 নম্বর ভলিউমে এদের ব্যাপারে অনেক লম্বা আলোচনা করেছে। তাতারিয়াদের ইতিহাস, চেঙ্গিস খাঁ, হালাকু খাঁ, মানে এরা ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর যে তারা জীবন্ত মানুষকে যে জায়গাতে যেত, বাগদাদে লাখ লাখ মুসলমানকে রাতারাতি জবাই করে একদম মানুষের পাহাড় তৈরি করেছে। এটা এমনি মানে রূপ করছে নাই, বাস্তব করেছে তারা। মানে তাদের নেশা, তারা মানুষকে কবর দিত না, যে অঞ্চলে যেত মানুষকে রাতারাতি 1 লাখ 2 লাখ 5 লাখ মানুষকে হত্যা করে একদম জীবন্ত মানুষের পাহাড় দিয়ে দাঁড়িয়ে থাকতো চেঙ্গিস খাঁ এবং তার বংশধর, আর মানুষের রক্তের স্বাদ তারা আস্বাদন করতো। এত ভয়ঙ্কর জাতি। দীর্ঘদিন মুসলিমদের সঙ্গে লড়াই হওয়ার পরেই মুসলিমরা তাদেরকে পরাস্ত করেছে, তাদের সঙ্গে বিজয় লাভ করেছে, তাদেরকে পৃথিবী থেকে একদম মিটিয়ে দিয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেঙ্গিস খানের নাতি বারাকা খাঁকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেঙ্গিস খানের 3য় প্রজন্মকে আল্লাহ সুবহানাহু হেদায়েত দিয়ে দেন। বারাকা খাঁ তারপর নিজেদের মধ্যে ঘরোয়া যুদ্ধ শুরু হয়ে যায়, নিজেদের মধ্যে তখন লড়াই শুরু হয়ে যায়। কেন? তাদের নাতি ইসলাম গ্রহণ করে নিয়েছে। আপনাকে এই ইতিহাসটা 2 দিকের বললাম, এক হচ্ছে আমাদের ইন্ডিয়ান, আর 2 নম্বর হচ্ছে সৌদি আরব, মধ্যপ্রাচ্য, এই দুটো জায়গা। কেন এর বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে যুগে যুগে মুসলিম জাতি নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত হয়েছে প্রত্যেক যুগেই। এমন কোনো যুগ নেই যে যুগে মুসলমানের উপরে নির্যাতন এই স্টিম রুমার চালানো হয়নি। তাই আমরা যদি ভেঙে পড়ি আগেই, আমরা যদি আগেই হীনমন্যতায় ভুগি, নিজে যদি মানসিক দাসত্বকে স্বীকার করে নিই, মানসিক দাসত্ব বোঝেন? মানসিক দাসত্ব যে নিজে যদি স্বীকার হয়ে যায় তাহলে এখান থেকে দাঁড়ানো খুব কঠিন ও টাফ বিষয়। যে ইহুদি লেখকের বইয়ের কথা বললাম, উনি শেষে এসে লিখছেন যে তাই এই জাতি যারা মরতেই পছন্দ করে, ভালোবাসে, এই জাতিকে অস্ত্র দিয়ে লড়াই করে দুনিয়া থেকে এই জাতিকে মিটিয়ে দেওয়া এটা সম্ভব নয়। তার জন্য আমাদের দ্বিতীয় পদক্ষেপ, এই জাতির সঙ্গে ইন্টেলেকচুয়াল ওয়্যার, যুদ্ধ হয় 2 রকমের, একটা অস্ত্র দিয়ে
আর একটা হচ্ছে বুদ্ধিভিত্তিক লড়াই। কি বললাম বলেন তো, কথা বুঝতে পারছেন আমার? একটা অস্ত্র দিয়ে একদম সরাসরি সামরিক লড়াই, আর একটা হচ্ছে ইন্টেলেকচুয়াল ওয়্যার, বুদ্ধিভিত্তিক লড়াই। আর আধুনিক বিশ্ব জিও পলিটিক্স, তারা সরাসরি যুদ্ধে অবতীর্ণ তারা হতে চায় না, এবং হলেও এটা শেষ পর্যায়ে এসে তারা কি করতে চায়, তারা বুদ্ধিভিত্তিক লড়াই। এটাকে যদি ব্যাখ্যা করে আপনাকে বলতে হয়, যদি মানুষ সরাসরি লড়াই করে, ইন্ডিয়ার সঙ্গে যদি চীনের যদি যুদ্ধ লেগে যায়, বা ইন্ডিয়ার সঙ্গে যদি পাকিস্তানের যুদ্ধ লেগে যায়, এই যুদ্ধে কি হবে? পাকিস্তানের লাখ লাখ সৈন্য মারা যাবে, ইন্ডিয়ার লাখ লাখ সৈন্য মারা যাবে, পাকিস্তানের মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন সম্পত্তি নষ্ট হয়ে যাবে, ইন্ডিয়ারও মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকার সম্পত্তি নষ্ট হয়ে যাবে, গোলা বারুদ, এবং দুই দেশের অর্থনীতির ওপরে প্রেশার পড়ে, জিডিপি কমে যায়। একবার যদি কোনো দেশে যদি যুদ্ধ লেগে যায়, সে দেশ বিশ্ব থেকে 50 বছর তারা পিছিয়ে যায়। তারা দীর্ঘদিন ধরে অস্ত্রের লড়াই করে তারা দেখেছে যে না, এটা কোনো ফায়দা হয় না। জোর করে কোনো আদর্শকে মোকাবেলা করা সম্ভব নয়। জোর করে হত্যা করে, গণপিটুনি দিয়ে, মব লিঞ্চিং করে একটা আদর্শকে কখনোই মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া যায় না। এটা তারা বুঝে নিয়েছে। তার জন্য দ্বিতীয় পদক্ষেপ নিয়েছে বুদ্ধিভিত্তিক লড়াই। মানুষের বুদ্ধি, মানুষের বিবেক, মানুষের চিন্তা চেতনা পরিবর্তন করে দিতে হবে। আর পরিবর্তন এমনভাবে করতে হবে যে বাইরে থেকে দেখে মনে হবে লোকটা বাঙালি, কিন্তু তার চিন্তা, তার বুদ্ধি, তার ভাবনা, তার চেতনা সবগুলো হবে টাটকা একটা ব্রিটিশের মতো। এখন আপনি দেখতে পাচ্ছেন না, অনেক মুসলিমকে দেখতে পাবেন, অনেক মুসলমান একদম নামাজও পড়ে, কিন্তু টাটকা একদম রাজনীতিবিদ, কমিউনিস্ট আছে না নাই? এবং এমন এমন কথা বলছে যে আপনি অবাক হয়ে যাবেন। মুসলমান, কিন্তু সে এমনভাবে ব্রেনওয়াশ তারও করে ফেলেছে যে মুসলিম হওয়ার পরেও তার এমন এমন কুফরি বাক্য বেরিয়ে যায়, আপনি এটা কল্পনা করতে পারবেন না। কেন গোটা বিশ্বে এখন ইসলামকে পশ্চিমারা 3 ভাগে বিভক্ত করেছে। কয় ভাগে? 3 ভাগে। এই যে মুসলিমদেরকে জঙ্গি বলছে না, সবাই বলে না। 3টে ভাগ আছে পশ্চিমাদের দৃষ্টি, তাদের চোখ দিয়ে যদি আপনি দেখেন। প্রথম, কিছু মানুষকে দেখবেন, অমুসলিম যারা আছে, তারা মনে করে যে ইসলাম ধর্ম আসলে কমপ্লিটলি পুরোটা এটা জঙ্গি সন্ত্রাসী ধর্ম নয়। ইসলামের অধিকাংশ শিক্ষাটাই ভালো, এবং তার ইসলামের প্রশংসা করবে যে হ্যাঁ, ইসলামের কোনো জাতপাতের মানুষকে উঁচু নিচু ভেদাভেদ এগুলো নাই। ইসলাম ধর্মে মদ পান করা নিষিদ্ধ, একটা ভালো কাজ। সুযুক্ত অর্থনীতিকে তারা অস্বীকার করেছে, ভালো কাজ। ইসলাম ধর্মের জাকাত দেওয়া একটা বাধ্যতামূলক করেছে, এটাও খুব ভালো কাজ। কিছু কিছু মানুষ এটা মনে করে ইসলাম সম্পর্কে যে ইসলাম কমপ্লিটলি এটা জঙ্গি বা সন্ত্রাসী ধর্ম নয়। হ্যাঁ, তাদের আবার দ্বিতীয় কথা যে পুরোটা না, তো ইসলামের কিছু কিছু জিনিস আছে যেগুলো বেশি এক্সট্রিম পর্যায়ে চলে গেছে, চরমপন্থা। যেমন একজন মুসলিম যদি ধর্ম পরিত্যাগ করে দেয়, তার মৃত্যুদণ্ড। যেমন বোরখা যদি ঠিকই আছে, তবে এইভাবেও ঠিক নয়। যৎসমানে নিজেকে যদি শালীন পোশাক পরে এটা ঠিক ছিল, কিন্তু এটা জোরপূর্বক তারা বলছে যে না, সম্পূর্ণটা পরিয়ে দিতে হবে। বা ইসলামের যে জিহাদ কনসেপ্ট আছে, এটাকে তারা মনে করে যে না, এই গুটি কয়েক 8-10টা বিষয়ে তার ইসলামের সঙ্গে দ্বিমত করে। কথা বুঝতে পারলেন? এটা এক শ্রেণীর অমুসলিমদের ইসলাম সম্পর্কে ধারণা যে কমপ্লিট ইসলামটা জঙ্গিবাদ নয়, গোটা ইসলামটা খারাপ নয়, ইসলামের 90% ভালো, তো 10% আছে এটা চরমপন্থা। আর এই চরমপন্থাটাকেই আমাদেরকে বিভিন্ন কাজ করে পরিবর্তন করতে হবে। এটা এক শ্রেণীর মানুষের ইসলাম সম্পর্কে এই ধারণা পোষণ করে। আর দ্বিতীয় শ্রেণীর মানুষ মনে করে যে না, আরে গোটা ইসলামটাই সমস্যা, ইসলামের গোড়াতেই সমস্যা। ইসলাম মূলত জঙ্গিবাদকেই শেখায়। ইসলাম মূলত মানুষকে মার্ডার করা, হত্যা করা, দেশ দখল করা, আধিপত্য বিস্তার করা, এটাকে শেখায়। আর এই ধারণার মানুষ হচ্ছে আমাদের ইন্ডিয়াতে দুঃখজনক হলেও সত্য কথা বেশি। আর পশ্চিমাতে আছে ইউরোপ কান্ট্রিগুলো, এরা কিন্তু গোটা ইসলামটাকে তারা মন্দ বলে না। তারা বলে যে না, ইসলামের অধিকাংশে ভালো আছে, তবে কিছু কিছু জিনিসের সঙ্গে তারা চ্যালেঞ্জ করে। যেমন জিহাদ কনসেপ্টের সঙ্গে, বোরখা প্রথা, নারী, এই 8-10টা বিষয় পরে তারা বলে যে না, এগুলোর সঙ্গে আমাদের যায় না। কিন্তু আমাদের ইন্ডিয়াতে দুঃখজনক হলে সত্য কথা যেটা প্রচার করা হয়,
এরা হচ্ছে গোটা ইসলামটাকেই সমস্যা মনে করে এবং তারা মনে করে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়া মানে ইসলামকে মিটিয়ে দাও, জঙ্গিবাদ অটোমেটিক চলে যাবে। তার জন্য আপনি হাজার হাজার ফেসবুকে কমেন্ট পেয়ে যাবেন, হাজার হাজার পোস্ট পেয়ে যাবেন। ইউটিউবে একটু চলে যান, দেন পরিষ্কার তারা একদম গর্ব করে লিখছে মুসলিম মুক্ত রাষ্ট্রই শান্তির রাষ্ট্র। এই পোস্টগুলো আপনারা দেখছেন না কেন? কারণ আমাদের ইন্ডিয়াতে এটা প্রচার করে তারা সফল হয়েছে যে মুসলমান মানেই জঙ্গি। কোরআন হাদিস ইসলামের শিক্ষা পুরোটাই জঙ্গি সন্ত্রাসী আতঙ্কবাদী শিক্ষা দেয়। তারা আধিপত্য বিস্তারের জন্য মানুষকে হত্যা করাকে তারা খারাপ মনে করে না, এবং তারা একটা দেশকে জোরপূর্বক দখল করবে এটাকে খারাপ মনে করে না। এটা ইন্ডিয়ান অমুসলিমদের ধারণা। কেন ধারণা? এর পেছনে কারণ আছে যে কেন ইন্ডিয়াতে মানুষকে বোঝাতে তারা দ্রুত, তারা এই মাত্র 70 বছরের মধ্যে গোটা ভারতবর্ষে 140 কোটি মানুষ আছে, এই 70 বছরে গোটা 140 কোটি মানুষকে ব্রেন ওয়াশ করে দিল যে ইসলাম মানেই, ইসলাম ধর্মটাই জঙ্গির ধর্ম এবং ইসলামের শিক্ষাটাও জঙ্গিরই। এর জন্য তারা দেখবেন কিছু কোরআনের আয়াত তারা পেশ করছে, কোরআনের আয়াত পেশ করে বলছে যে ইসলামের শিক্ষাটাই খারাপ, যেখানে মুশরিককে পাবে হত্যা করো। এরপর যখন কোরআনের আয়াত দেখাবে তারপর আপনাকে কিছু ঘটনা দেখাবে। দেখো 26/11 আজমাল কাশাফ তিনি মুম্বাইয়ের তাজ হোটেলকে ধ্বংস করে দিল। আপনি পুলওয়ামা হামলা দেখাবে, কিছুদিন আগের হামলা দেখাবে এবং গোটা 8-10টা হামলা দেখিয়ে দিবে। দেখো মুসলমান মানেই যে জঙ্গি, তার দৃষ্টান্ত এটা যে আমাদের অমুসলিমদের অত্যাচার করছে, নির্যাতন করছে। তারপর দ্বিতীয় মানুষকে বোঝাবে অতএব ইসলাম মুক্ত রাষ্ট্র মানে শান্তি আছে এবং আপনাকে দেখাবে। তৃতীয়, আমি আগে তাদের সাইকোলজি বলছি, তাদের সাইকোলজি যতক্ষণ আপনি বুঝতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কিভাবে তাদের সঙ্গে ফেস করতে হবে এটা পারা সম্ভব নয়। কারণ মানুষ অসুস্থ যে কোথায় হয়েছে যতক্ষণ আপনি নিজে ধরতে না পাচ্ছেন, আপনি যদি গোটা মেডিসিন বা ঔষধ কোম্পানির সমস্ত ঔষধ খেয়ে নেন ভালো হতে পারবেন? কথা বলেন। ধরেন আপনার পেটে একটু পেট কামড়াচ্ছে বা গ্যাস হচ্ছে, এখন আপনি যদি ধরতে না পারেন যে আমার হয়েছে কি, এখন আপনি যদি গোটা ঔষধ ফার্মেসির সমস্ত ঔষধ খেয়ে নেন, আপনার মধ্যে গ্যাস ভালো হবে? গ্যাস ভালো হবে না। তাই তাদের চিন্তা, তাদের সাইকোলজি কি আগে আমাদেরকে বুঝতে হবে। যতক্ষণ তাদের চিন্তা চেতনা বুঝতে না পারছি ততক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে ফেস করা এটা সম্ভব নয়। তাই তাদের এই চিন্তাগুলো আগে বোঝার চেষ্টা করে। যখন এই কথা বলবে যে দেখো পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান এখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, বলে হ্যাঁ সংখ্যাগরিষ্ঠ। আচ্ছা দেখো তো পাকিস্তানের অর্থনীতি খুবই নিম্ন লেভেলের একদম। ভারতের 100 টাকা মানে পাকিস্তানের প্রায় 200 টাকার কাছাকাছি। বাংলাদেশ, ওখানকার অর্থনীতি অনেক কমে গেছে। এই যে পাকিস্তানে দেখো দেশ ভাগ হওয়ার সময়তে কমপক্ষে 10% 12% হিন্দু সনাতনী ছিল, আজকে মাত্র 1.5% আছে। কেন 7% হিন্দুরা ওখানে থাকতে পারলো না? অতএব মুসলিম রাষ্ট্রে মুসলিমরা অমুসলিম হিন্দুদেরকে জোরপূর্বক ধর্মান্তরিত করে নিয়েছে, অথবা মুসলিমরা দের অত্যাচারে অমুসলিমরা সে দেশে থাকতে পারেনি, পালিয়ে এসেছে। উদাহরণ বাংলাদেশ, পাকিস্তান, গুটিকর দেশেরটার নাম বলে দিবে। এখন মানুষকে ব্রেন ওয়াশ করা সহজ হয়ে গেছে। সহজ না? তারা দেখছে, তাই তো একটু গুগল করে দেখি তো পাকিস্তানে কত পার্সেন্ট হিন্দু আছে, তো দেখছে 1.5%। ওই যে 1950-এর আগে কত ছিল, তো দেখছে কমপক্ষে 10 থেকে 12%। তাই 10% কোথায় গেল? আবার দেখাচ্ছে দেখো আমাদের যে দেশ ভারতবর্ষ, দেশ ভাগের সময়তে মুসলমানরা ছিল মাত্র 9 কোটি, এখন মুসলমানরা 30 কোটি পার হয়ে গেছে। তার মানে হিন্দু রাষ্ট্রে মুসলমানরা সংরক্ষিত আছে। এই দেশে তো মুসলিমরা পালিয়ে কোনো দেশে যাচ্ছে না, বরং মুসলিম রাষ্ট্র থেকে আমাদের হিন্দুরা, আমাদের সনাতনীরা এটা পালিয়ে আসছে। এই ন্যারেটিভ প্রচার করা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আমি আগে তাদের চিন্তা চেতনাগুলো আপনাকে বোঝানোর চেষ্টা করছি, তারপর একটা একটা করে প্রত্যেকটা জবাব আপনাকে আমি শেষের দিকে এসে দেবো, যেন আপনিও বুঝতে পারেন যে তাদের এই কথাগুলো যদিও বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যে কোনো মানুষকে 1 মিনিটে তার ব্রেন ওয়াশ করে ফেলা মানে সম্ভব, 1 মিনিটের মধ্যে, এবং মানুষ দেখবে। আচ্ছা তৃতীয় বিষয় বলে দেখো ভারতবর্ষে মুসলমানরা যখন আসলো প্রথম, ইতিহাস আমরা সকলেই জানি, মুহাম্মদ বিন কাসিম তিনি এসেছিলেন মাত্র 17 বছর বয়স। এই ব্যক্তি এসে ভারতবর্ষের উপরে জোর করে জায়গা দখল করে নিয়েছে। মোহাম্মদ গাজনবী সোমনাথ মন্দিরকে ধ্বংস করে দিয়েছে, কোটি কোটি টাকার সোনা গহনা তারা চুরি করে নিয়ে চলে গেছে। দেখো সম্রাট ঔরঙ্গজেব মুসলমান শাসক, সেই সময় আমাদের হিন্দুদের উপরে কত নির্যাতন করেছে।
আমাদের অনেক মন্দির, হাজার হাজার মন্দিরকে তারা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এই দেশগুলো বারবার শুনছেন না এখন? এটা পরিকল্পিত, এটা পরিকল্পিত। কেন? এগুলো দিয়ে মানুষকে খুব সহজেই ব্রেনওয়াশ করা সম্ভব। কারণ বুঝাচ্ছে যখন মুসলিমরা এই দেশে রাজত্ব করেছে, আমাদের উপরে নির্যাতন করেছে, আমাদের মন্দির ভেঙেছে, আমাদেরকে ঠিকভাবে থাকতে দেয় নাই। অতএব যে দেশে মুসলিমরা বেশি ওখানে অশান্তি বেশি। অতএব আমাদের এই পশ্চিম বাংলার কথা বলি, আস্তে আস্তে পশ্চিম বাংলা, ওই যে পশ্চিম বাংলায় এখন মুসলমানরা আছে মাত্র 20%, কিন্তু মুসলমানরা যদি 33%, কিন্তু মুসলমানরা যদি এখন বাড়তে শুরু করে, এই পশ্চিম বাংলাতেও আমাদের কোনো জায়গা নেই। আমাদের দেশ হওয়ার পরে আমরা এই জায়গাটা থাকতে পারবো না। যখন তারা সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে, তখনই আমাদের উপরে নির্যাতন অত্যাচার শুরু হয়ে যাবে, যারা পূর্বেও করেছে। এগুলো শুনছেন না? কমন, এগুলো কমন এবং খুব সহজ। যে কোনো মানুষকে 5 মিনিট যদি এই তথ্যগুলো দেওয়া হয়, মানুষটা ব্রেনওয়াশ হতে বাধ্য এবং ইসলাম বিদ্বেষী হতে 100% বাধ্য। ওতে ইতিহাসে পড়েছি, হ্যাঁ, মোহাম্মদ বিন কাসিম এসে ভারতবর্ষে বিভিন্ন জায়গাকে দখল করেছে। গাজনাবি তিনি এসেছেন, বিভিন্ন মন্দিরকে ধ্বংস করেছেন, বিভিন্ন মন্দিরের উপরে রাজত্ব করেছেন, মন্দিরের থেকে বিভিন্ন সোনাদানা গহনা চুরি করেছে। এখন এগুলো যদি কোনো অমুসলিম শুনে, ভাই বলেন তো, আপনার প্রতি বা আমার ধর্মের প্রতি তার কোনো ভালোবাসার জায়গা থাকবে? কোনো ভালোবাসার জায়গা থাকবে না, বিন্দু পরিমাণে থাকবে না। চলেন এগুলোর সংক্ষিপ্ত আমরা একটু পর্যালোচনা করব। কেন আমাদের অবস্থান যতক্ষণ ক্লিয়ার না হচ্ছে, ততক্ষণ এগুলোর সঙ্গে মোকাবেলা করা, ফেস করা খুব কঠিন এবং টাফ বিষয়। প্রথম যে অভিযোগ, যে জায়গাতে মুসলিমদের সংখ্যা গরিষ্ঠ, সেই দেশ তার অর্থনীতিতে, বিজ্ঞানে, প্রযুক্তিতে সবচেয়ে নিম্ন লেভেলের, এবং তারা বারবার ঘুরে ফিরে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান 2-3টি দেশের নাম বলবে। আচ্ছা বলি তো, পৃথিবীতে সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র কতগুলো আছে? প্রায় 56+, 57খানা, 56+। কিন্তু মিডিয়াগুলো বারবার 2-3টে রাষ্ট্রের কথা কেন বলছে? ঘুরে ফিরে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান 2-3টে রাষ্ট্রের কথা কেন বলছে? কেন? মালয়েশিয়া 76% মুসলিম। কত পার্সেন্ট? 76%। ইন্দোনেশিয়া 90%, সিঙ্গাপুর 63%, দুবাই, কুয়েত, কাতার, বাহরাইন, এই দেশের নাম তারা কেন নেয় না? সৌদি আরবের নাম তারা কেন নেয় না? কারণ যে দেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, ওই দেশে নাকি অমুসলিমের উপরে নির্যাতন করা হয়। এখন মালয়েশিয়াতে 76% মুসলমান, 6% আছে হিন্দু। এখন কোনো সময় কোনো একদিন খবরে দেখেছেন যে মালয়েশিয়ায় সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা সংখ্যালঘু হিন্দুদের মন্দির ভেঙেছে, তাদেরকে মব লিঞ্চিং করেছে, তাদের মন্দির ভেঙেছে, তাদের মন্দিরে প্রবেশ করতে নিষেধ জারি করেছে। এখন আমাদের প্রশ্ন, মুসলিমের সংখ্যাগরিষ্ঠ হলেই নাকি সেই দেশে অমুসলিমদের উপরে নির্যাতন করে? এখন বলেন তো, মালয়েশিয়াতে এরকম কোনো ঘটনা শুনেছেন? ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, দুবাই, কুয়েত, কাতার কোনো জায়গাতে শুনেছেন? না। তার মানে বোঝা যাচ্ছে যে তারা যেটা প্রচার করছে এটা শতভাগ এটা মিথ্যা প্রপাগান্ডা। কেননা দেখেন, আপনি দুবাইয়ের কথা চিন্তা করেন বা কাতারের কথা চিন্তা করেন, যে দেশে মুসলমানরা আছে তাদের অর্থনীতি কম, উদাহরণ বলছে পাকিস্তান বা বাংলাদেশ, তাকে পাল্টা বলেন যে ভাই কাতারের 1 টাকা সমান ইন্ডিয়ান কত টাকা? প্রায় 270+। 270 থেকে 300 টাকার মধ্যে বারবার যাওয়া আসা করে না? 1 টাকা মানে কাতারের ইন্ডিয়ান প্রায় 270 থেকে 300 টাকা। তো কাতারের জিডিপি কত? সৌদি আরবের 1 রিয়াল সমান ইন্ডিয়ান প্রায় 22 থেকে 24 টাকা। মালয়েশিয়ার টাকাকে বলা হয় রিঙ্গিত, ওখানকার 1 রিঙ্গিত সমান ইন্ডিয়ান প্রায় 22 থেকে 23 টাকা। তার মানে বোঝা গেল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ শুধুমাত্র দুটো নয়, যে বাংলাদেশ আর পাকিস্তান, আর মিডিয়া বারবার এই দুটো আমাদেরকে দেখাচ্ছে। সৌদি, দুবাই, কুয়েত, বাহরাইন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, যত জায়গা 56খানা রাষ্ট্র, 50-এর অধিক রাষ্ট্রের তাদের জিডিপি দেখেন, তাদের অর্থনীতি দেখেন। ওইখানে কোনো একজন অমুসলিম নির্যাতিত, অমুসলিমদের মন্দির বা গির্জাকে ভেঙে দেওয়া হয়েছে, তাদের ধর্ম পালনের স্বাধীনতা হস্তক্ষেপ করেছে, তাদের ধর্মে
জন্য তাদেরকে নির্যাতিত হতে হয়েছে, রাস্তাতে জোরপূর্বক তাদেরকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করানো হয়েছে। পৃথিবীর কোন রাষ্ট্রে আজ পর্যন্ত একটা প্রমাণ দিতে পারবে? কথা বলেন, নাই। তার মানে তাদের যে প্রচার এবং যেটা দিয়ে অমুসলিমদেরকে ভয় দেখানো হচ্ছে, যদি এখানে মুসলমানের সংখ্যাগরিষ্ঠ হয়, হাম খাতরে মে হে, হাম খাতরে মে হে করে চিৎকার মারছে না ভাইজান? তো সৌদিতে তো অমুসলিমরা বেশি খাতরে মে থাকার দরকার ছিল, দুবাইয়ে বেশি থাকার দরকার ছিল, মালয়েশিয়াতে বেশি থাকার দরকার ছিল, ছিল কি ছিল না? ছিল। তার মানে এটা আমাদেরকে বেশি বেশি প্রচার করতে হবে। যখন তারা এই কথা বলবে মুসলমান সংখ্যাগরিষ্ঠ হলে অমুসলিমদের উপরে নির্যাতন করে, পাল্টা জবাব দিয়ে বলতে হবে যে শুধু দুটো দেশ বাদ দিয়ে পৃথিবীর এখন 50খানা দেশ আছে, দেখান কোন দেশে মুসলমানের সংখ্যাগরিষ্ঠ কিন্তু অমুসলিমদের নির্যাতন করা হয়েছে, একটা ইতিহাস দেখান, দেখানো সম্ভব নয়। কিন্তু উল্টো দেখেন, যে দেশে প্রধানমন্ত্রী যে ধর্মের, ওই দেশের ধর্মের অনুসারীরা নাকি খাতরে মেহে। কথাটা অনেকটাই মনে হচ্ছে যে আইসক্রিম খুব গরম, বলতে আইসক্রিম গরম হয়, আরে আইস মানে ঠান্ডা, আইস মানে কি ঠান্ডা। যে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের যতজন সংসদ আছে তার 95% অমুসলিম, ক্ষমতায় তারাই আছে, সংখ্যার দিক থেকে তারা, পাওয়ারে তারা আছে, তারাই নাকি খাতরে মেহে, তারাই আছে 80%। মুসলমান তাদের পরিসংখ্যান অনুযায়ী 17%। এই 17% মানুষের কাছে 80% মানুষ খাতরে মেয়ে, চিন্তা করা যায়? অথচ মালয়েশিয়াতে 76% মুসলমান, 6% তারা আছে, মালয়েশিয়াতে খাতরে মেয়ে নেই, কিন্তু ইন্ডিয়াতে খাতরে মেয়ে। তার মানে বুঝতে পারছেন মানুষের ব্রেনওয়াশ কিভাবে করা হয়েছে? এটার কারণ আছে। তাদের অভিযোগ বারবার একই অভিযোগ যখন করা হয় তখন মানুষ মিথ্যাটাকে সত্য মনে করে ফেলে। নেপোলিয়ন এই জন্য বলেছিল যে একটা মানুষ যদি প্রতিদিন একই মিথ্যে কথা বারবার মানে উঁচু গলায় যদি বলতে শুরু করে দেয়, একদিন মানুষ ওই মিথ্যা কথাকে একদম মনে করবে এটাই পরম সত্য কথা। পরম সত্য কথা আমার মনে করছে না? আচ্ছা, দ্বিতীয় একটা প্রসঙ্গে আপনাকে আসি। সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র কখনো অশান্তি নেই। যতগুলো দেশ আছে একটু আপনারা গবেষণা করেন, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, শিরক, বিদআত, সুন্নাত, এই বিষয়ে পরে অনেক আলোচনা শুনেছেন আলহামদুলিল্লাহ। আর আহলে হাদিস মসজিদ আপনাদের যোগ্য একজন আলোচক আছে, বিভিন্ন জায়গাতে দার্স, তাদরিস, হালাকা হচ্ছে, এগুলো নতুন করে আপনাদেরকে সংশোধন করাতে হবে এমনটা নয়। আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট এই বিষয়ে শোনেন। এখন দিন চর্চা অনেক সহজ হয়ে গেছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিতে পারবেন। আমি জাস্ট এমন কিছু কথা বলতে চাই যেন বর্তমান প্রেক্ষাপটকে মোকাবেলা করতে পারেন। কেন যুবক তরুণ যারা আছে, যে সেক্টরে আছে, একটাই কাজ, দাওয়াতি কাজকে বেগবান করতে হবে। কি করতে হবে? কথা বলেন, বেগবান করতে হবে। একটা সময় মানুষ মনে করতে যে না ভাইজান, একটা টিভি চ্যানেল মুসলিমদের খুব দরকার, মুসলিমদের নিউজ চ্যানেল খুব দরকার। আসলে দরকার ছিল। এটা মুসলিমদের বড় হাতিয়ার, মিডিয়া সবচেয়ে বড় মানে হাতিয়ার, এটা আমাদের থাকা দরকার ছিল, প্রয়োজন ছিল। দুর্ভাগ্যজনক আমাদের নেই। তবে আলহামদুলিল্লাহ তারপরেও কেন জানেন? কেননা টিভি মিডিয়ার চাইতে এখন সোশ্যাল মিডিয়া অনেক মজবুত, শক্তিশালী নয়? একটা যদি টিভি মিডিয়া খুলেন আপনি, দেখাচ্ছে বাংলা চ্যানেল খুলবেন, শুধু পশ্চিম বাংলার জন্যই হবে। এখন যদি বাংলাদেশের মানুষকে দেখাতে চান তাহলে আপনার ডবল ট্যাক্স দিতে হবে, খরচ বেশি আছে না নাই? আছে না ভাইজান? প্রত্যেক বছরে পে করতে হবে। কেন একটা টিভি চ্যানেল স্যাটেলাইট কত মানে কোটি কোটি টাকা খরচ করে একটা টিভি চ্যানেল খুলতে হতো। কিন্তু এখনকার বর্তমান যুগে যদি আপনি চান, খুব সহজেই আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কাছে আপনার মেসেজ পৌঁছাতে পারবেন না? পারবেন কি পারবেন না? পারবেন। ইউটিউব এর তো আবার মানে কোনো টাকা পয়সা লাগে নাকি? এই চ্যানেল খুলতে টাকা পয়সা লাগে? কথা বলেন, টাকা পয়সা লাগে? এর জন্য কোনো সরকারি পারমিশন লাগে? আপনি ইউটিউব চ্যানেলে যদি আপনার দরকার নেই, আমাদের শায়েখ মাশায়েখ যাদের আলোচনাগুলো আছে, নিজ দায়িত্বে গোটা মানে সোশ্যাল মিডিয়াকে একদম পূর্ণ করে লোড করে দিতে হবে। প্রত্যেক প্রশ্ন শায়েখ মাশায়েখ যেগুলো প্রশ্নের উত্তর দিচ্ছে ছোট ছোট করে ওই নাম দিয়ে প্রশ্ন উত্তরগুলো যখন দেবেন, যখন অমুসলিমরা সার্চ করবে কোনো বিষয় যে জিহাদ লিখলে যেন আগে আলেম ওলেমার ভিডিওগুলো বেশি বেশি চলে আসে। কথা বুঝতে পারলেন? কেন আপনি এখানে বসে আমরা আলোচনা করছি, কিন্তু আমাদের এই আলোচনা গোটা বিশ্বের মানুষ শুনতে পাবে কি পাবে না?
গোটা বিশ্বে দুবাই হোক, কুয়েত হোক, কাতার হোক, এর কোনো বর্ডার নেই। তাই সোশ্যাল মিডিয়া বর্তমান যুগে সবচাইতে বড় মাধ্যম দাওয়াতি কার্যক্রম করার জন্য। এত বড় আয়োজন, দেন 500 মানুষ এখানে আছেন, কিন্তু এই আলোচনা এই যে 10টা ক্যামেরাতে আছে, কমপক্ষে প্রত্যেক যদি সোশ্যাল মিডিয়ার 1 লক্ষ করে যদি মানুষ দেখে, 10 লক্ষ মানুষের কাছে পৌঁছাবে কি পৌঁছাবে না? পৌঁছাবে। তাই নিজ দায়িত্বে আপনি যদি নাও পারেন, শায়েখ মাশেখ আলেম ওলামাদের যেসব আলোচনা আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে দেন। যারা ইসলামের সমালোচনা করছে ওখানে আপনাকে গিয়ে পাল্টা গালি দেওয়ার প্রয়োজন নেই, পাল্টা গিয়ে ওখানে একজন শায়েখ মাশায়েখের আলোচনা ভিডিও লিঙ্ক দিয়ে দেন ওই বিষয়ে। ইনশাল্লাহ আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের কাজ এগোতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি কবুল করে সকলে বলি আমিন। সম্মানিত সুধী, আমাদের অবস্থান দ্বিতীয়, যে ন্যারেটিভ দিয়ে আমাদের অমুসলিম ভাইদেরকে তারা বিগড়ানোর চেষ্টা করছে। কোনটা? যে মুসলমানরা এসে আমাদের মন্দির ভেঙেছে। এই যে বাবরি মসজিদ, আরে বাবরি মসজিদ তো বাবরি মসজিদ না, এটা তো রামের জন্মভূমি ছিল। মুসলমানরা জোর করে ভেঙে দিয়ে মসজিদ তৈরি করেছে, এখন আমরা আমাদের মন্দিরের উপরেই মন্দির তৈরি করছি। এই কথা বলে মানুষকে সহজে বুঝিয়ে দিচ্ছে, আরে আমরা তো মসজিদ ভাঙিনি, আমাদের মন্দির ভেঙে তো মসজিদ তৈরি করেছে, এই জন্য আমরা কেসে জিতে গেছি, এটা প্রমাণ হয়ে গেছে রাম জন্মভূমি, এখন আমরা তার জন্য রাম জন্মভূমি তৈরি করলাম, এখন আমাদেরও কিছু বলার থাকছে না। অনেক মানুষ বলছে ঠিকই আছে, তোমরা কেন মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছিলে, এমন বলা হচ্ছে কি হচ্ছে না। এবং সম্রাট অরঙ্গজেবের ইতিহাস যদি পড়েন, সত্যি দেখা যায় যে অরঙ্গজেব অনেকগুলো মন্দিরকে ভেঙেছে, কিন্তু আপনি এই জায়গাতে অনেকে মিস করে ফেলে কি জানেন? আমি কয়েকটা রিপোর্ট আপনাদেরকে দেখাবো। পুরীতে জগন্নাথ ধাম মন্দিরের নাম শুনেছেন? দীঘাতে জগন্নাথ ধাম মন্দির খুললো না কিছুদিন আগে? কোটি কোটি টাকা খরচ করে, প্রায় কোটি কোটি টাকা খরচ করে, কোটি টাকা খরচ করে জগন্নাথ ধাম মন্দির তৈরি করলো। আসল জগন্নাথ ধাম মন্দির হচ্ছে পুরীতে। কোথায়? পুরীতে। এই মন্দিরের যে ইতিহাস জানেন অবাক হবেন। আমি আমার কথা বলি না, স্বামী বিবেকানন্দজি নাম শুনেছেন? যিনি ভারতবর্ষে হিন্দু দাদাদের কাছে অনেক জনপ্রিয় ব্যক্তি, যিনি তৎকালীন সেই সময়তে আমেরিকার শিকাগো শহরে গিয়ে তিনি হিন্দু ধর্ম এবং ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করেছেন। রামকৃষ্ণ মিশন তার আইডিওলজি, যেটা কলকাতা বেলুর মাঠে এখনো আছে। স্বামী বিবেকানন্দজির যত লেখনী এবং যত বক্তব্য সবগুলোকে সংকলন করেছে 10 খণ্ডে। বইটার নাম দেওয়া হয়েছে স্বামী বিবেকানন্দের বাণী এবং রচনাবলী। গুগলে PDF অ্যাভেলেবেল আছে। রামকৃষ্ণ মিশন উদ্বোধন কার্যালয় থেকে বইটা প্রকাশও করেছে। আমার কাছে আছে বইটার জাস্ট একটা অংশ আপনাকে দেখাবো। স্বামী বিবেকানন্দের বাণী এবং রচনাবলী 5ম খণ্ড 158 পৃষ্ঠা। এখানে স্বামীজি কি বলছে দেখেন। তিনি বলছেন, অনেক প্রশ্নের উত্তর দিকে বলছেন, স্বামীজি বলছেন, যাহারা ভারতের ইতিহাস কিছুমাত্র জানেন তাহাদের নিকটে পূর্বোক্ত বিবৃতি দ্বারা প্রমাণিত হয় যে পুস্তকখানি আগাগোড়া প্রতারণা। একটা বইয়ের তিনি জবাব লিখছেন। এরপর দ্বিতীয় কলামে কি বলছেন দেখেন। কারণ জগন্নাথ মন্দির একটি প্রাচীন বৌদ্ধ মন্দির। আমরা এটিকে অন্যান্য বৌদ্ধ মন্দিরকে হিন্দু মন্দির করিয়া লইয়াছি। এটা বুঝতে পারলেন না? পুরীতে যেটা জগন্নাথ মন্দির, এটা আসলে মন্দির কোনোদিনই ছিল না, এটা ছিল বৌদ্ধদের ধাম। বৌদ্ধদের কি? এটা বৌদ্ধ মন্দির ছিল। পুরীর যে জগন্নাথ মন্দির, এটা হিন্দুরা খোঁজকে, সেখানে শ্রীকৃষ্ণের ভক্ত যারা আছে তারা পূজা অর্চনা করছে, হিন্দুদের তত্ত্বাবধানে আছে। এটা কোনোদিনই হিন্দুদের মন্দির ছিল না। স্বামীজি বলছেন যে এই মন্দির মূলত বৌদ্ধদের মন্দির। সেই সময়কার ব্রাহ্মণরা জোরপূর্বক বৌদ্ধদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এখানে হিন্দু মন্দির বানিয়েছে। যদি একটা মন্দির নয়, স্বামীজি বলছে এরকম হাজার হাজার মন্দিরকে, বৌদ্ধদের মন্দিরকে হিন্দুরা জবরদখল করে নিয়েছে। কথা কি বুঝতে পারছেন আমার? এখন যারা বলছে যে বাবরি মসজিদের আগে রাম জন্মভূমি ছিল, মুসলমানরা জোর করে বাবরি মসজিদ বানিয়েছে, অতএব আমাদের মন্দির আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক, কারণ আমাদের জিনিস। এখন বৌদ্ধরা যদি এই দাবি করে যে আমাদের বৌদ্ধ মন্দির, পুরীর যে মন্দির জগন্নাথ ধাম, ওটা তো আমাদের, তা আমাদের জিনিস আমাদেরকে ফিরিয়ে দেন। এখন দেখা যাক কতটা তারা নিরপেক্ষ, তারা এখানে মানতে চায় কি চায় না? জি না, এখানে তারা মানতে চাইবে না, নারাজ। এবং আপনাকে এই কথা আমি নিজের দায়িত্ব নিয়ে বলি,
আমাদের ইন্ডিয়াতে মন্দির ধ্বংসের ইতিহাস, কারণ আমি যেহেতু ইতিহাস নিয়ে পড়াশোনা করেছি, আমার ইতিহাসের উপরে অনার্স, এবং এই বিষয়টা নিয়ে আমি দীর্ঘদিন ধরে গবেষণা করছিলাম যে কী ব্যাপার, আসলেই মুসলিম শাসকরা মন্দির কেন ধ্বংস করলো, কেন ধ্বংস করলো? কেন হাদিসে মুসান্নাফ আব্দুর রাজ্জাককে সহিহ সনদে প্রমাণিত যে শত্রুপক্ষের যুদ্ধের ময়দানেও মন্দির ভাঙা যাবে না, গির্জা ভাঙা যাবে না। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলাদি সবাই একমত। তারপরেও অরঙ্গজেবের মতো শাসক কেন মন্দির ভাঙলো? কেন মোহাম্মদ গজনবীর মতো ব্যক্তিত্ব, সিয়ার নিওয়ালার মধ্যে মোহাম্মদ গজনবী প্রসঙ্গে লম্বা চড়া একটা আলোচনা আছে যে তিনি হাদিসের অনুসারী ছিলেন, অনেকে থেকে আহলুল হাদিস এই মানহাজের মধ্যে তাকে নিয়েছে। এত জানার পরে তার মন্দির কেন ভাঙলো? তো আমি এটা দীর্ঘদিন গবেষণা করার পরে কয়েকটা কারণ পেয়েছি, এবং সেটা মুসলিম কোনো ঐতিহাসিকের কাছ থেকে নয়, সবগুলো অমুসলিম ঐতিহাসিক তারা রচনা করেছে যে কেন মন্দিরকে ভাঙা হয়েছে। আমরা আসলে ইতিহাস দেখি কখন জানেন? ভারতবর্ষে মুসলমানরা আসার পরের ইতিহাস আপনি পড়ছেন, এই জন্য এর উত্তর সারা জীবন পাবেন না। কেউ যদি মুসলমানদের আসার পরের ইতিহাস পরে ভারতের জিন্দেগিতে মুসলিম শাসকরা কেন যে মন্দির ভেঙেছে, কেন তারা মানে ভারতবর্ষকে আক্রমণ করলো, কেন আক্রমণ করলো, এর উত্তর জিন্দেগিতে পাবেন না। কখন যেতে হবে? মুসলমানরা ভারতের প্রবেশের আগেকার ইতিহাস পড়তে হবে। কখনকার বলেন? আগেকার। কারণ ভারতবর্ষে মুসলমানরা আসার আগে কি ভারতে মানুষ ছিল না? কথা বলেন, মানুষ ছিল। কারা ছিল? সেই সময় বৌদ্ধরা রাজত্ব করেছে। কারা? বৌদ্ধরা। সম্রাট অশোকের নাম শুনেছেন না? শুনেছেন তো? সম্রাট অশোকের নাম শুনেছেন? অশোক একটা সময় হিন্দু ছিল। কলিঙ্গের যুদ্ধে প্রায় 10 লক্ষ মানুষকে হত্যা করেছে। পরবর্তী সময় তিনি বৌদ্ধ ধর্মকে গ্রহণ করে নেয়। তারপর কমপক্ষে 60,000 এই ভারতবর্ষের মধ্যে তিনি বৌদ্ধ মন্দির তৈরি করেছিলেন। এখন সম্রাট অশোকের সঙ্গে লড়াই চলছিল শশাঙ্কর। শশাঙ্ক ছিল পাক্কা বৌদ্ধ বিদ্বেষী, আর সেই সময় থেকে মন্দির ধ্বংস করা এই প্রচলন শুরু হয়ে যায়। হিন্দুদের একটা ধর্মগ্রন্থ আছে, নাম হচ্ছে বৃহৎ সংহিতা। 5ম অধ্যায়ে 18 নম্বর শ্লোকে তা লিখছে, কোনো রাজার অধীনে কোনো মন্দির যদি কোনো শত্রুপক্ষ ধ্বংস করে দেয়, তাহলে সে রাজা আর ক্ষমতায় থাকার যোগ্য না। এটা হিন্দুদের, সনাতনীদের, ভারতবর্ষের সেই সময় মানুষের মধ্যে ছিল যে একজন রাজা রাজত্ব করছে, ওই রাজার অধীনে যে মন্দির থাকে কি থাকে না? প্রত্যেক রাজা দেখবেন তার অধীনে একটা মন্দির থাকতো, আগেকার থাকতো। এখন কোনো ব্যক্তি যদি সেই মন্দিরের যদি দেবতার উপরে আক্রমণ করে, তাহলে তার রাজত্ব শেষ। তাকে দেশের মানুষ আর রাজা হিসেবে স্বীকার করবে না। কেন? কারণ যে তার দেবতাকে রক্ষা করতে পারেনি, তাকে আর রাজত্ব থেকে তাকে রাজত্বচ্যুত করা হবে। এটা একটা তাদের পদ্ধতি ছিল। আর 2 নম্বর পদ্ধতি ছিল, কোনো রাজাকে যদি যুদ্ধে পরাস্ত করা হয়, তাহলে সে রাজার অধীনে যে ধর্মালয় আছে সে ধর্মালয়কেও ধ্বংস করে দিবে। এটা ট্র্যাডিশন ছিল ভারতের। এটা কি ছিল? কথা বলেন, ট্র্যাডিশন ছিল। এই জন্য শশাঙ্ক বৌদ্ধদের সঙ্গে লড়াই করে বৌদ্ধরা যখন পরাস্ত হয়েছে, হারিয়ে দিয়েছে, বৌদ্ধ মন্দির ভেঙে ফেলেছে, নিজেদের দখলে করে নিয়েছে। যখন শুধু এটা বৌদ্ধ সঙ্গে হিন্দুদের লড়াই না, হিন্দুদের সঙ্গে হিন্দুদের লড়াই হয়েছে অনেক। যেন হিন্দুদের বৈষ্ণব সমাজ আর শৈবা সমাজ। বৈষ্ণব কারা? যারা কৃষ্ণ ভক্ত, আর শৈবা কারা? যারা শিব ভক্ত। তো বৈষ্ণব এবং শৈবা এদের দুজনের মধ্যে লড়াই এটা আজ থেকে নাই, আদিকাল থেকে আছে, অনেক প্রাচীন থেকে। তো বৌদ্ধদের যখন এই কৃষ্ণ ভক্তের সঙ্গে শিব ভক্তদের লড়াই হতো, শিব ভক্তরা যদি হেরে যেত, কৃষ্ণ ভক্তরা শিব মন্দিরকে দখল করে নিয়ে ওখানে কৃষ্ণের মন্দির করে নিত। এটা আজকের ইতিহাস না, এটা একদম পরম্পরা ইতিহাস চলে আসছে। এটা প্রথম থেকে আমাদের ইন্ডিয়ান ট্র্যাডিশন। যখন ভারতবর্ষে মুসলমানরা এসেছিল, মুসলমানরা ঠিক এই ট্র্যাডিশন, তাদের ট্র্যাডিশনকেই তারা কাজে লাগিয়েছে। এমনকি অনেক হিন্দু রাজা সেই সময়তে অনেক মুসলমানের, শিবাজি মহারাজের নাম শুনেছেন? ভারতবর্ষ থেকে নায়ক মনে করা হয়। শিবাজি মহারাজ অনেক মুসলমানের মসজিদকে সেই সময় দখল করে নিয়েছে। কেন? কারণ মুসলমান বাদশাহ তাকে পরাস্ত করে দিয়েছে, তাদের মসজিদ যত তার দখলে ছিল, রাজত্ব ছিল, সবগুলো নিয়ে নিয়েছে। তো এটা হিন্দুরা যেমন বৌদ্ধদের দখল করেছে, বৌদ্ধরা হিন্দুদের মন্দির দখল করেছে, মুসলমানদের হিন্দুরা দখল করে নিয়েছে, আবার বৈষ্ণবরা শৈবাদের দখল করেছে, শৈবাদের বৈষ্ণবরা দখল করেছে। এই ইতিহাস যদি পড়তে হয়, ভারতবর্ষে মুসলমানরা আসার আগেকার ইতিহাস পড়েন।
1000 খ্রিস্টাব্দের আগের ইতিহাস পড়েন, তাহলে এর উত্তর সবগুলো পেয়ে যাবেন। যে ভারতের প্রেক্ষাপট কি ছিল, রাজনৈতিক প্রেক্ষাপট কি ছিল, ধর্মীয় প্রেক্ষাপট কি ছিল, ভারতবর্ষের আদি যারা নিবাসী তা হচ্ছে দ্রাবিড়। কারা বলেন তো ভাইজান? দ্রাবিড়। এই নামগুলো মানে আপনার কাছে জটিল মনে হচ্ছে না? এবং বিষয় থেকে আমি একটু আলাদা দিকে চলে গেছি। মানে আমি শুধু প্রেক্ষাপট বোঝানোর চেষ্টা করছি যে আমাদেরকে মুসলিমকে জঙ্গি প্রমাণ করার জন্য যে যে হাতিয়ারগুলো তারা ব্যবহার করছে, এগুলো যদি একটু যদি গবেষণায় যদি ডুব দেন, একটু যদি চর্চা করেন, আপনি অটোমেটিক জবাব দিতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করো, সেটা পড়ি আমিন। সম্মানিত শুধু আপনাদের এই কয়েকটা কথা বলার উদ্দেশ্য এটা, আমরা যারা জেনারেল শিক্ষিত আছি, কমপক্ষে ভারতবর্ষে আমাদের যে ইতিহাস, এটা যত সামান্য হলেও আপনাকে জানতে হবে বর্তমান প্রেক্ষাপটে। এবং আমাদের প্রতি যতগুলো অভিযোগ আসছে সবগুলো আমরা অপরাধ করছি বলে আমাদেরকে দায়ী করা হচ্ছে না, বরং আমাদের বাপদাদাদেরকে টেনে নিয়ে এসে অভিযোগ করা হচ্ছে কি হচ্ছে না? কিছু আগে বলছেন না, যখনই সমস্যা অরঙ্গজেবের চামড়া গুটিয়ে দেবো আমরা, ভারতবর্ষে মুসলমানরা থাকার সময় আমাদের উপরে নির্যাতন করেছে, তাহলে আমাদের এই যে ইতিহাস ভিত্তিক আমাদেরকে মজলুম করা হচ্ছে না? এখন আপনার যদি এইগুলো জানায় থাকে, আপনি চট করে তাদের সঙ্গে যখন কথা বলবেন, কথা বলে তাদের মুখটাকে বন্ধ করা সম্ভব নয়? অবশ্যই সম্ভব। এর জন্য আমাদেরকে অন্তত আমাদের এই দেশে 800 বছর আমরাই ক্ষমতায় ছিলাম, আমরা রাজত্ব করেছি, তাই আমাদের ইতিহাস এটা জানা আমাদেরও অলঙ্ঘনীয় দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যত সামান্য হলেও এই ইতিহাস, মুসলিম ইতিহাস, ভারত মহাদেশের উপমহাদেশের বড় সাগিরের ইতিহাস জানা তৌফিক দান করেছিল, বলি আমিন। সম্মানিত সুধী, শেষ একটা কথা, তারপরে শেখ ফেজি সাহেব তিনি প্রশ্নোত্তর করবেন। সামনে কোরবানির চলে আসছে, এই বিষয়ে আপনাদের অনেক জিজ্ঞাসা আছে, তাই আপনাদের আগ্রহের কারণে শেখ প্রশ্নোত্তর দিতে তিনি রাজি হয়েছেন, তাই তিনি প্রশ্নোত্তর দেবেন একদম আজান পর্যন্ত। আজান কয়টার সময় হবে? 8টার সময়তে। আজান 8টার সময়তে হবে। আচ্ছা দেখেন, যখন আমাদেরকে বলছে যে মুসলিমরা দ্বারা আমরা নির্যাতিত, মুসলিমের সংখ্যাগরিষ্ঠ হলেই আমাদেরকে নির্যাতন করা হয়, আমি কয়েকটা রিপোর্ট পেশ করব। কয়েকটা রিপোর্টের মধ্যে শুধু এটা দেখাবো যে আসলে মুসলিমের সংখ্যাগরিষ্ঠ যেসব দেশগুলোতে, ওইসব দেশগুলো শান্তিতে আছে না অশান্তিতে আছে বলেন তো? সৌদি, কুয়েত, কাতার, দুবাই, মালয়েশিয়া, সবগুলোর নাম বলে দেখে। ওরা বাংলাদেশ আর পাকিস্তানের কথা বলবে, আপনি আর 50টা নাম বলে দেন। সবগুলোতে কোনো ধর্ষণ নেই, সুইসাইড অ্যাটেম্প নেই, কোনো ইভটিচিং নেই, অর্থনীতি কোনো কেলেঙ্কারি নেই, দেশের টাকা বাইরে পাঠানো নেই, অমুসলিমদের উপরে ধর্মের স্বাধীনতার মধ্যে কোনো বাধা নেই, কেউ নেই। ওরা দুটো দেশকে তারা বারবার দেখাচ্ছে, কারণ দুষ্ট দেশের সঙ্গে ভারতের সম্পর্ক প্রথম থেকেই ছিল, প্রথম থেকেই, এবং শত্রুতার সম্পর্ক প্রথম থেকে আছে, এই জন্য দেখাচ্ছে। আমি জাস্ট দেখাবো যে দেশে তারা বলছে আমরা শান্তিতে থাকতে চাই, সে দেশে কয়েকটা রিপোর্ট দেখেন। আমি সরাসরি রিপোর্টগুলো দেখাচ্ছি, প্রত্যেকটা রিপোর্ট পেপারের নাম বলবো, পাশাপাশি কয় তারিখে ছাপেছে সেটাও বলবো। শুধু দেখেন, মুসলিমদের সংখ্যাগরিষ্ঠ হলেই কি অমুসলিমদের নির্যাতন করে? না, যারা সংখ্যাগরিষ্ঠ তাদের কাছেই তাদের ধর্মের অনুসারীরা নিরাপদ না। রিপোর্ট 1, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস রিপোর্ট করছে 2001 সালের রিপোর্ট এটা, সরি 8ই মার্চ 2015। কি বলছে? দলিত নারীদের ধর্ষণ বাড়ছে ভারতে 500%। চিন্তা করতে পারছেন? ইন্ডিয়ান এক্সপ্রেস 500% ধর্ষণ ইন্ডিয়াতে বাড়ছে উচ্চ বর্ণের হিন্দুর দ্বারা নিম্ন বর্ণের হিন্দুদের উপরে। এখন বলে তো, তাদের ধর্মের অনুসারীরা তাদের কাছে নিরাপদ না। আমাদের মুসলিমদের কথা বাদ দেন, নিজ ধর্মের কাছে শুধু উঁচু বর্ণ তারা, আর তারা নিচু বর্ণ, নিরাপদ না। দ্বিতীয় রিপোর্ট, লেখাপড়া পাওয়ার জন্য দলিত মেয়েকে পুড়িয়ে হত্যা, মেল অনলাইন 5 মার্চ 2015। দলিত মানে নিচু বর্ণের মেয়েরা পড়তে চায়, স্কুলে পড়তে চায়, এই জন্য আন্দোলন করেছিল, উচ্চ বর্ণের হিন্দুরা হত্যা করেছে। 3, দ্য টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট 9/11/2016। ক্ষমতায় আসার পরে, আগে নয় কিন্তু, তাদের নেতা ক্ষমতায় আসার পরেই, আগে নয়, 2014-তে ক্ষমতা এসেছে, 14-র পরের ঘটনা বলছি। দ্য টাইমস অফ ইন্ডিয়া কি বলছে? ময়দা স্পর্শ করে অশুদ্ধ হওয়ার দাবিতে উচ্চ বর্ণের
হিন্দু কর্তৃক দলিত বর্ণের ব্যক্তির শিরচ্ছেদ। তার মানে বুঝতে পারছেন, মানে নিচু বর্ণের একজন হিন্দু যারা দলিত শূদ্র, তারা ময়দা স্পর্শ করেছে, ময়দা, এই জন্য ওই দলিতের শিরচ্ছেদ করে দিয়েছে, মানে গলাকে কেটে জবাই করেছে। আচ্ছা, মানে এরকম রিপোর্ট যদি পেশ করতে শুরু করি, আমার কাছে কমপক্ষে ৩০-এর ওপরে রিপোর্ট মজুদ আছে, এবং এটা নর্মাল কোনো নিউজ পেপার পত্রিকা কাটিং নয়, একদম ইন্ডিয়ান বিখ্যাত টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইম, ইন্ডিয়ান এক্সপ্রেস, এই ধরনের। এখানে কি বলছেন, ব্রাহ্মণ পুরুষের হাত স্পর্শ করায় দলিত পরিবারকে মারধর। এটা হচ্ছে 12 মার্চ 2016, টাইমস অফ ইন্ডিয়া। উচ্চবর্ণের হিন্দুদের টিউবওয়েল ব্যবহার করার জন্য দলিত মহিলার উপরে হামলা, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, 18 জানুয়ারি 2016। দলিত ব্যক্তি উচ্চবর্ণের দ্বারা ব্যবহৃত হাত পাম্প থেকে জল আনার জন্য আগুন ধরিয়ে দিয়েছিলেন। হিন্দুস্তান টাইম, 28 মার্চ 2015। রাজস্থানে মিড ডে মিলের পাত্র স্পর্শ করার জন্য 10 বছরের দলিত ছেলেকে মারধর করে হত্যা, ইন্ডিয়ান টুডে, 4 অক্টোবর 2015। ধর্মপুরীতে দলিত বর্ণের হিন্দুদের সংঘর্ষের সূত্রপাত, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, 29 অক্টোবর 2019। দলিত পরিচয় নিয়ে উচ্চবর্ণের সহপাঠীদের দ্বারা হয়রানি, নিউজ 18, 13 জুন 2019। কাটিহার, মানে বিহারের কাটিহার গ্রামে 25 জন দলিত পরিবার এর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে উচ্চবর্ণের হিন্দুরা, হিন্দুস্তান টাইমস, 11 জুন 2019। নয়নবাগে উচ্চবর্ণের যুবক দ্বারা 9 বছরে একটি দলিত মেয়ে ধর্ষণ, 3 মে 2019, টাইমস অফ ইন্ডিয়া। মানে নিউজ যদি আমি পড়তে শুরু করে দিই, মানে অজস্র আছে, মানে শেষ হবে না, প্রায় 300 রিপোর্ট। শুধু আমি এটা এখানে দিয়েছি, মুসলিমদের কত যে মব লিঞ্চিং করেছে তার আলাদা রিপোর্ট আছে। মুসলমানকে জোর করে তাদের কালেমা, আজকে ভারতবর্ষে প্রচার করছে না যে মুসলমানের কালেমা অমুসলিমকে পড়িয়ে গুলি করে হত্যা করেছে, তো এটা এডিশন কারা শুরু করেছে? মুসলমানরা তো নয়। 2014 পরে মুসলমানদেরকে জোর করে তাদের ধর্মের কালেমা জোর করে পড়তে বলা হচ্ছে না, তার ধর্মের দেবতার নাম নিয়ে জোর করে পড়তে বলা হচ্ছে। ঝাড়খণ্ডের তাবরেজ আনসারি, এটা তো মশহুর ঘটনা, সকলে জানেন। কিন্তু এছাড়াই ভারতবর্ষে প্রতিদিন না হলেও কমপক্ষে 2 থেকে 3টা ঘটনা প্রতিদিন যে মুসলমানকে জোর করে তাদের ধর্মের দেবতার নাম নিয়ে বলা হচ্ছে, নচেত তাকে পেটানো হচ্ছে, হত্যা করা হচ্ছে, তাকে মানে গাড়ি চাপাতে মেরে দেওয়া হচ্ছে। তো ট্র্যাডিশন তো মুসলমানদের নয়, ট্র্যাডিশন তো তারা শুরু করেছে। কারা শুরু করেছে? যারা আজকে অভিযোগ করছে তারা শুরু করেছে। তো আমি এই রিপোর্টগুলো দেখালাম যে যেই দেশে, আমাদের এই দেশে দলিত শ্রেণী, তারাও তাদের ধর্মেরই জাতপাতের কারণে আজকের দিনও বিভিন্ন জায়গাতে নির্যাতিত, মন্দিরে উঠতে দেয় না। দলিতরা মন্দির তৈরি করেছে, উচ্চবর্ণের মন্দির ব্যক্তিরা এসে ভেঙে দিয়েছে। গুজরাটে কিছুদিন আগে 2021 সালের 11 ফেব্রুয়ারি হিন্দুস্তান টাইমসের রিপোর্ট, একটা দলিত শ্রেণীর ব্যক্তি বিবাহ করতে যাচ্ছে ঘোড়ার পিঠে চড়ে, আর তার বড় গোপ রেখেছিল। উচ্চবর্ণের ব্যক্তিরা এসে তাকে ঘোড়া থেকে নামিয়ে পিঠে হত্যা করে দিয়েছে। কেন? কারণ ঘোড়ায় চড়া এটা ক্ষত্রিয়দের বৈশিষ্ট্য, আর গোপ রাখা এটা ক্ষত্রিয়দের বৈশিষ্ট্য। কিন্তু একজন দলিত হয়ে কাজ করেছে, তাকে হত্যা করে দিয়েছে। ইন্ডিয়ান অনেক মন্দিরে এখনো দলিতদেরকে উঠতে দেওয়া হয় না। আমাদেরকে বলছে যে দেখেন, মুসলমানরা যদি এতই ভালো হবে তাহলে মক্কাতে কেন প্রবেশ করতে দেয় না, কেন অমুসলিমকে ঢুকতে দেয় না? আরে ভাই, পুরীর জগন্নাথ ধাম মন্দিরে মুসলমানদের অ্যালাউ নেই, অমুসলিমের অ্যালাউ নেই, নিষিদ্ধ। বৌদ্ধদের যে স্বর্ণ মন্দির আছে ওখানে মুসলমানের ঢোকা নিষিদ্ধ। ভারতবর্ষে কমপক্ষে 100 মন্দির আছে যেখানে মুসলমানকে প্রবেশ করতে দেয় না, তাদের মন্দির। তো ভাই, আমাদের এক মক্কাকে নিয়ে তারা পাগল হয়ে গেছে, কিন্তু ভারতবর্ষের 100 মন্দির আছে। মুসলিম তো দূর কি বাপ, মন্দিরের মধ্যে নিচু বর্ণের হিন্দুদেরই অ্যালাউ নেই। অ্যালাউ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দিন দিয়েছে, আলহামদুলিল্লাহ, এই দিনের মধ্যে কোনো ভেদাভেদ নেই। কোনো ভেদাভেদ আছে? আলহামদুলিল্লাহ। ইলম যার আছে, ইসলামের সেই যোগ্য। আমরা এখানে হাজার হাজার মানুষ এসেছি, এখন এত মানুষ, আমার অনেক নাম যশ আছে, কিন্তু আপনার এলাকায় যদি একটা হাফেজে কোরআন থাকে, ওর বাপ যদি ফকিরও হয়, ছেলেটার যদি জামাত যদি নোংরাও থাকে, নোংরা নাপাক নয়, নোংরাও যদি থাকে,
এখন ওই কোরআনের হাফেজ ছোট্ট একটা ছেলে যদি থাকে 10-12 বছর 15 বছরের ছেলে, ভাই বলেন তো নামাজটা কে পড়াবে? দেখেন ডাক্তার জাকির নাকি চলে আসলো আপনার মসজিদে, গোটা বিশ্বব্যাপী তার নাম যশ খ্যাতি আছে, লক্ষ লক্ষ মানুষ তাকে যে কালেমা পড়ে মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছে, লক্ষ লক্ষ মানুষ কোরআন সুন্নাহর আলোয় আলোকিত হয়েছে তার আলোচনা শ্রবণ করে শুনে। এখন ডক্টর নায়কও যদি চলে আসে, আর আপনাদের এলাকায় যদি 17 বছরের একজন যদি মানে ভ্যান চালক, রিক্সা চালক বা ওই মুচির কাজ করে, তারও বেটা যদি কোরআনের হাফেজ হয়, নামাজটা কে পড়াবে? হাফেজ পড়াবে। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে ইসলাম। 1400 বছর আগে এই জাতপাতকে ধ্বংস করে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1400 বছর আগে, যে না, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। যদি ভেদাভেদ থাকে, দুটোতে ভেদাভেদ। এক, তাকওয়া। কি কথা বলেন? তাকওয়া আর ইলম, এই দুটোর কারণে মানুষের যোগ্যতা, মানুষের মর্যাদা বৃদ্ধি পায়। তার মানে এই নয়, দুটো কারণে তাকওয়ার ভিত্তিতে আল্লাহর কাছে সে ব্যক্তি মহান হয়ে যায়, তাকওয়ার জিনিসটা সম্পূর্ণ গোপন। আর বাহ্যিক দিক থেকে যখন ইলম যখন আছে, সেই ইলমের ভিত্তিতে মানুষের মর্যাদাটা বেড়ে যায়। তাছাড়া ইসলামের যত রকমের এই অস্পৃশ্যবাদ, যত রকমের মানে ছোট বড় কালার রং, এখনো আমেরিকাতে চলে, কালো বর্ণের আর সাদা বর্ণের লড়াই মারামারি এখনো চলছে না ভাইজান? ইসলাম মানুষের মানবিক অধিকার দিয়েছে। কি দিয়েছে? মানুষ যে মানুষ, এই অধিকার ইসলাম সে প্রথম দিয়েছে, পৃথিবীতে কেউ দিয়েছিল না। কে কালো, কে সাদা, শ্বেতাঙ্গ আর মানে কৃষ্ণাঙ্গ নিয়ে আমেরিকাতে দীর্ঘদিন লড়াই হয়েছে। লাখ লাখ মানুষকে আমেরিকানরা হত্যা করেছে। মাত্র 50 বছর আগে মীমাংসা হয়েছে। এখনো ভারতবর্ষের মতো জায়গাতে এই মানে এই উঁচু নিচু বর্ণের আজকের দিনেও চিন্তা করতে পারছেন? কিন্তু ইসলাম 1400 বছর আগে মানুষ যে মানুষ, এই যে অধিকার দিয়ে গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি করে ইসলাম প্রচার প্রসারের কাজে তুমি নিয়োজিত করে চলে পড়ি, আমিন। আর যে যেখান থেকে আছেন দাওয়াতি কার্যক্রম দুর্বল গতিতে প্রচার করেন। ওরা যত নেগেটিভ প্রচার করছে, আপনি পজিটিভ প্রচার করেন। ওরা কি বলছে এটা থেকে গুরুত্ব দেন না। হ্যাঁ, যখন তারা অভিযোগ করছে পাল্টা জবাব দেন, গালিগালাজ দিয়ে নয়, গালিগালাজ দিয়ে নয়। জেনে রাখবেন, আপনার সামনে যারা আছে এদের ব্রেনটাকে ওয়াশ করে ফেলেছে। এরা হচ্ছে এক ধরনের রুগী, এবং রুগীর সঙ্গে যদি আপনি জোর করে যদি অত্যাচার করতে যান, আপনার কাছে চিকিৎসা নিতে হবে, আসবে না। তাকে ভালোবেসে আদর করে বুঝাবেন, কেননা তাদের দোষ নেই, কারণ সমাজটাকে এইভাবে তৈরি করে ফেলেছে। তাই আমাদের আখলাক, আমাদের আদর্শ, আমাদের আচরণ, আমাদের ব্যবহার, আমাদের কথাবার্তা বলা, আমাদের যুক্তি, তথ্য, দলিল, প্রমাণ সব দিক দিয়ে নিজেকে আগে তৈরি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভারতবর্ষে যেমন মুসলমানরা ক্ষমতায় ছিল এবং সুখ শান্তিতে আমরা ছিলাম, আমাদের এই দেশকে তোমরা আবারও সগর্বের জন্য আমরা এই দেশে আবার বসবাস করতে পারি, তুমি সেই তৌফিক দান করে, সেটা পরে আমিন। শুকরান, জাযাকাল্লাহু খায়রান।